আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আজকে এসেছি অন্য একটি গ্রামে। এখানেও একটি বাথরুমের কাজ করব। তো আরও একটি বাথরুমের কাজ কিন্তু চলতেছে, রানিং চলতেছে। এবং আজকে যে কাজটি করব কিভাবে করব আপনাদেরকে দেখাবো। এটি হবে অন্য সিস্টেমে। আগে যেটি তৈরি করেছি, আগে যেটি দেখিয়েছি ভিডিওর মাধ্যমে সেটি, এবং এখানে যেটি করব দুইটির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির মধ্যে কিন্তু এটি তৈরি করব, এবং এটি আপনার হবে 8 ফিট বাই 7 ফিট এরকম বড়। এবং এই 8 ফিট বাই 7 ফিট জায়গার ভিতরে দুইটি কমেন্ট বসানো হবে। এটি এই মাপে তৈরি করা হবে। উপরে ছাদ হবে, যে জায়গাটির মধ্যে হবে। এবং কিভাবে করি, আপনারা যারা এরকম করতে চান যে বাথরুম এবং গোসলখানা একই জায়গার মধ্যে রাখতে চান, অনেকে আছেন। তো আজকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করেন। শুরু থেকে দেখাবো কিভাবে কাজগুলি করি। দিক দিয়ে দেখতে পাচ্ছেন নদী বয়ে গেছে, নদীর পাড়ে কিন্তু বাড়ি। এবং এখানে যে বালিটা আমি ব্যবহার করব কাজের মধ্যে, এটি সিলেকশন মোটা বালি দিয়ে কাজ করব, কারণ এখানে ডালাইয়ের কাজ আছে, যার কারণে মোটা বালি। এবং এগুলা দিয়ে প্লাস্টারও করা যাবে। প্লাস্টারের কাজও কিন্তু এই বালিটা দিয়ে করা হবে। মোটা বালি দিয়ে প্লাস্টার করলে প্লাস্টার শক্তপোক্ত বেশি হয়। তো সাথে থাকুন, এখানে কিভাবে কাজগুলি করি আপনাদেরকে দেখাবো। এর আগে যে বাথরুমটির কাজ দেখিয়েছিলাম সেটি কিন্তু অন্যরকমভাবে, সেটি ছিল 10 ফিট লম্বা এবং 6 ফিট প্রস্থ, এবং বাথরুম আলাদা, গোসলখানা আলাদা, পার্টিশন ছিল। এখানে কোনো পার্টিশন হবে না। এখানে পুরাটাই একই থাকবে। একই জায়গার মধ্যেই বাথরুম এবং গোসলখানা হিসাবে ব্যবহার করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 10 মিলি রড আনা হয়েছে কাজ করার জন্য। এখানেও কিন্তু বেজ ব্যবহার করব, এবং 3টি করে রড পিলারের মধ্যে ব্যবহার করা হবে। বেজের গর্ত করা হইতেছে, এবং এখানে কিন্তু গাছের মোড়া পড়েছে, আপনার সুপারি গাছের মোড়া দেখতে পাচ্ছেন। তো এই মোড়া তোলার কাজ কিন্তু আমাদের নয়, তারপরেও আমি করতেছি। এবং এই কাজগুলি করতে আমাদের সময় যায়। তো এটি পরবর্তীতে যে সময়টা যাবে, সেই সময়ের যে মূল্য অবশ্যই কিন্তু তারা দিবে, বলেছে যে আপনারা করুন, অসুবিধা নেই। এটা পরবর্তীতে যদি সময় বেশি যায় তাহলে এটা আমরা বুঝবো। তো তাই আমরা নিজেরা এখন করতেছি কাজ করার জন্য, কাজ চালানোর জন্য। এখানে সময় অনেকটা বেশি চাইতেছে মোড়া তোলাতে, তো তারাও সাহায্য করতেছে মোড়া তোলার যে সময়টা এখানে বাঁচানোর জন্য। তো বেজের গর্তগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, বেজের গর্ত কিন্তু করা হয়ে গেছে। এবং এখানে যে বেজগুলো আমি দিয়েছি, এই বেজগুলো কিন্তু 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি আমি রড কেটেছি বেজ দেওয়ার জন্য। আর এখানে মাটি কিন্তু আপনার এই নতুন মাটি, লুজ মাটি, যার কারণে লুজ মাটিটা কাটার পরে নিচের যে শক্ত মাটি আছে সেখানে চলে গিয়েছি, এবং একটি বেজ দিতেছি। বেজ অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু এখানে মাটি লুজ, নতুন মাটি ছিল। বেজগুলি একটু আপনাদেরকে দেখাবো। দেখেন বেজগুলি, দেখেন আমি কেটে এগুলা তৈরি করে রেখেছি 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি। এগুলা রড কেটে বেজগুলা তৈরি করেছি। এই মাপে রড কেটে আপনারা করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর 3টি করে রড ব্যবহার করা হইতেছে প্রতিটা পিলারের মধ্যে, এবং নিচে এল দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এখানে যে রডগুলা দেখতে পাচ্ছেন পিলারের, এগুলা কেটেছি আপনার 10.5 ফিট করে। 10.5 ফিট রড কেটেছি। বিটের উপরে 7 ফিট উচ্চতা থাকবে। তো এখানে আমি সুতাগুলা টানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই কাজগুলি করার আগে অবশ্যই আপনার চতুর্দিকে সুতা টানিয়ে আপনার মাপ দিতে হবে, কোনাকুনি দেখতে হবে যে সঠিকভাবে মাপ ঠিক আছে কিনা। এরিয়াটা চতুর্দিকে মাপ সঠিক করে, কোনাকুনি ঠিক করে, তারপরে কিন্তু বেজের যে রড আছে, পিলার বেজ বিছিয়ে পিলার কারা করতে হবে। তো এখানে সুতা টানানো আপনারা দেখতে পাচ্ছেন। 4টি কোনা কিন্তু তৈরি করা হয়েছে। 4টি কোনা এইভাবে বের করার পরে সুতা টানিয়ে
তারপরে আপনার ফিতা দিয়ে মেপে কোনাকুনি কিন্তু ঠিক করা যায় যদি এদিক সেদিক থাকে। এবং নিচে দেখতে পাচ্ছেন একটি কুটি মারা আছে ছোটো। এরকম আপনার প্রতিটা কোনার যখন সুতা টানানোর পরে কোনা বের হয়ে যাবে, এই কোনা থেকে শল ধরে বেজের মধ্যে একটি কুটি মারতে হবে। সুতার যে কোনাটা আছে এই কোনা থেকে শল ধরে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। এই যে সুতার যে কোনাটা, কোনা বরাবর কিন্তু একটি কুটি আছে, ছোটো করে দেখেন পানি দেওয়া হইতেছে যে দেখতে পাচ্ছেন এই যে ছোটো করে। তো এই যে জিনিসটা, এই যে এই কোনা এবং কুটি কিন্তু একই সোজা। এই কোনা হচ্ছে এই কোনার মধ্যে ঠিক রেখে এই কোনাটা ঠিক রেখে আর রডের পিলারটা কিন্তু এখানে বসানো হবে। তো এই হলো বিষয়, এটা হচ্ছে বাহিরের কোনা, বাহির সাইড, এর ভিতরে কিন্তু পিলারটা পড়বে। এই মাপে কাজগুলি করতে হবে সঠিক নিয়মে, তাহলে দেখা যায় কাজ ভালো হবে। এবং অনেকেই বলতে পারেন খরচের বিষয়ে কিন্তু অনেকে জানতে চান যে এগুলোর মধ্যে কেমন খরচ হয় বাথরুম তৈরি করলে, গোসলখানা তৈরি করলে। তো এগুলোর মধ্যে খরচ হয় আপনারা যে মাপে তৈরি করেন না কেন, এগুলো যদি তৈরি করেন এরকমভাবে বেজ দিয়ে উপরে যদি ছাদ দিতে চান, সেক্ষেত্রে আপনার 1300 টাকা খরচ পড়বে প্রতি ফুটে, মিস্ত্রি খরচ সহ। 1300 টাকা প্রতি ফুটে যদি খরচ হয়, এটি হবে মিস্ত্রি খরচ সহ সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আপনার জয় ফুটেই হোক না কেন আপনারা হিসাবটা বের করে নেবেন, কারণ আমার হিসাবটা বলা জরুরি। অনেকেই হিসাব জানতে চান কত টাকা খরচ হবে। অনেকেই অনেক মাপে তৈরি করে থাকে, ছোটো বড় অনেকেই তৈরি করে থাকে, যার কারণে আমি সরাসরি ফুটের হিসাবটা বলে দিছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ইট দিয়ে কিন্তু আমি পিলারগুলি অল্প তুলে রাখতেছি, কারণ এই যে মাটিটা আমি কেটেছি এখানে বেশি ডাবাবো না, কারণ যেহেতু বেজ ব্যবহার করা হইতেছে এখানে গাঁথুনি নিচে যাওয়ার কোনো মানে হবে না, কারণ এখানে লুড টানবে কিন্তু বেজ এবং রিংটোন। উপরে রিংটোন হবে, যে লুড আছে ছাদের লুড এবং গাঁথুনির লুড কিন্তু বেজে টানবে। এই যে বেজটা দেওয়া হয়েছে পিলার হয়ে বেজে চলে যাবে লুড এবং রিংটোনে লুড টানবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কাজগুলি করতেছি। আপনারা ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।